হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। তো আজকের এই ভিডিওতে কথা হবে শাকিব খান একটার পর একটা বাম্পার থেকে সুপার হিট সিনেমাগুলো করছে, কিন্তু কথা হচ্ছে তিনি কিছু কিছু মিস্টেক করছেন। সেই মিস্টেক গুলো কি? দেখেন, যে প্রোডাকশন হাউসের সাথে কাজ করছেন মূলত তারা কোনো প্রফেশনালিজম প্রোডাকশন হাউস না। ধরেন আমি বরবাদের কথাই বলি। বরবাদ এত বিগ অ্যারেঞ্জমেন্টের সিনেমা ছিল, এত ভালো একটা সিনেমা ছিল, বাট ওনাদের প্রমোশনের যেই ফ্যাসিলিটি, প্রমোশনের যেই ইকুইপমেন্ট, এটা কিন্তু মোটেও ভালো ছিল না। দেখেন, তারা প্রথমে টিজার আপলোড করতে, মানে একটা জিনিস বুঝি না ভাই, শাকিব খান নিয়ে সিনেমা করতে গেলে সব প্রোডাকশন হাউসের কি এরকম মাথা ব্যথা হয়ে যায়? ঈদের বাকি আছে আর 14 দিন কিংবা 13 দিন, এখনো পর্যন্ত এই সিনেমার একটা ফার্স্ট লুক ছাড়া প্রমোশনের কিছু এখনো পর্যন্ত আসে নাই। না টিজার কাট তারা আপলোড করেছে, না ফার্স্ট কোনো ভালো লুক আপলোড করেছে, বা এই সিনেমার অন্য কোনো ডিটেলস কিন্তু দর্শক সেইভাবে দেখতে পারে নাই। তো কথা হচ্ছে, এত বড় বাজারের একটা সিনেমা, যেটা শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং ইন্ডিয়া, তিনটা দেশে একটা সিনেমা শুট করলো, বিভিন্ন নামি দামি অ্যাক্টর অ্যাক্ট্রেস নিয়ে সিনেমাটা করলো, কিন্তু কথা হচ্ছে যে এত কিছু করার পরও শেষ অবধি কি এই সিনেমায় ভালো কিছু করতে পারলো? উত্তর হচ্ছে না। এই সিনেমাটা যদি প্রমোশন না হয় তাহলে কিন্তু ওইভাবে রান করবে না। দেখেন, যদি আমরা তাকাই বলিউড কিংবা হলিউড, অথবা যদি তাকাই তেলেগু তামিল সিনেমার দিকে, তারা কিন্তু একটা সিনেমার বাজেট যা রাখে তার থেকে কিন্তু প্রমোশনের বাজেটটা তার থেকে ডাবল রাখে। এটা আপনারা দেখে থাকবেন। তো সেই ক্ষেত্রে শাকিব খানকে নিয়ে যে প্রমোশনের সিস্টেম, প্রমোশনের স্ট্র্যাটেজি করছে, এটা মূলত ঠিক করে নাই। দেন সেকেন্ড কথা আসি, দেখেন, আহ শাকিব খান একটা পর একটা সিনেমা করতেছে, খুব খুব ভালো কথা। যেমন ধরেন হচ্ছে সোলজার করলো, এখন হচ্ছে প্রিন্স করতেছে, শুনতেছি রকস্টার নামে একটা সিনেমা তার আসবে সামনেতে। কথা হচ্ছে, এই যে সিনেমাটা করলো, দেখেন, সোলজার সিনেমা থেকে যদি বাজেট হিসেব করা হয়, প্রিন্স সিনেমা 3 গুণ বাজেট, 3 গুণ বা 2 গুণ। তো কথা হচ্ছে, সোলজার সিনেমার যে ইকুইপমেন্ট দিল, এই সিনেমাটা যে রিলিজ দিল না ফেব্রুয়ারি মাসে বা ডিসেম্বর মাসে রিলিজ দিল না, এখন এই প্রিন্স দেখার পর যখন প্রিন্স সিনেমাটা আপনি দেখবেন, যখন একটা হিউজ বাজেট, হিউজ অ্যারেঞ্জমেন্ট, মানে অন্যরকম অ্যাকশন ভাইলেন্স দেখবেন, তারপর কি আপনার কাছে সোলজার সিনেমাটা তত বেশি ভালো লাগবে? উত্তর হচ্ছে না, কারণ সেটার কোয়ালিটি ততটা ভালো নয়। দেশীয় কলা কৌশলে তার সিনেমাটা নির্মাণ করছে। তো তখন আপনার কাছে একটা জিনিস মিস্টেক হবে, তো তখন মনে হবে যে না, এই সিনেমাটা তো যাচ্ছে না শাকিব খানের সাথে। তো এই মিস্টেক গুলা বুঝতে হবে। যেসব প্রোডাকশন হাউসের সাথে শাকিব খান কাজ করে, আমার কাছে মনে হয় সেসব প্রোডাকশন হাউসের সাথে ভালোভাবে, সুন্দরভাবে কথা বলে তারপর তার কাজ করা উচিত। আপনার কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানান, এবং টিজার ট্রেলার নিয়ে খুব শীঘ্রই দেখা হবে। টিল দেন,